তো এখন হচ্ছে সকাল ৯টা মতো বাজে, ৯টা সাড়ে ৯টা মতো। আর এই জায়গাটাতে দিহান ঘুম থেকে ওঠার পর ওকে খাওয়াইয়ে একটা বাটিতে মুড়ি দিয়ে বসায় দিছি। আর আমি হচ্ছে একটু বাহিরে যাব, মানে একটু বাজারে যাইতে হবে। আর দুহাকে হচ্ছে পাশের বাসায় ওর সব থেকে পছন্দের ফ্রেন্ড কিংবা আপু বলতে পারেন, তার সাথে ও খেলাধুলা করে, নাম হচ্ছে সারা। তো সারার কাছে রেখে যাব সারার বাসায়, যার কারণে দুহা হচ্ছে খুব খুশি হয়েছে। সে সারার সাথে খেলতে খুবই পছন্দ করে। তো ওকে হচ্ছে সারার বাসায় রেখে যাব। আর আমি আর দিহান শুধু যাব বাজারে। তো রাখার জন্য ওদেরকে রেডি করব। তো রেডি করার আগে দুহা বলতেছিল যে আম্মু দেখো মোরগের ঘরে ঢুকে পড়ছে। তো মোরগের হচ্ছে ভিতরের গ্যাস মনে হয় শেষ হয়ে যাচ্ছে, সে আস্তে আস্তে কেন জানি বাথরুমের উপরের এই ছোটো ঘরটার মধ্যে ঢুকে গেছে। তো যাই হোক, কিছুদিন পর ওটা মনে হয় মাটিতে নেমে যাবে। আর এদিকে আমরা রেডি হয়ে বের হয়ে পড়ছি। তো রেডি হওয়ার পরে যে বাহিরের এই আমাদের বাসা তো এখনও কমপ্লিট হয়নি পুরাটা। তো গেটটা এরকমই আছে, একটু রিস্কি হয়ে যায় নামা। তো পাশের বাসায় এই বাসাটাতে ছাড়া থাকে, আর আমরাও এই বাসাটাতে আগে থাকতাম। এখন আমরা ওই বাসাতে চলে গেছি। তো সারার বাসায় চলে আসলাম। আসার পরে হচ্ছে দুহাকে এই জায়গাটাতে দেবো, অনেকক্ষণ ধরে ধাক্কা দিচ্ছিল ওই। তো দিয়ে আমি আর দুহা মিলে হচ্ছে চলে আসলাম। তো একটু কষ্ট হয়ে যায় আসলে, কষ্ট জীবনে হচ্ছে, কষ্টই যদি না করলাম তাহলে আর কি হলো, সবার জীবনে কষ্ট আছে। তো দুহার আব্বু বললো যে কাউকে দিয়ে বাজার করানো যাবে, কিন্তু বাসার বাজারগুলো আমি আসলে নিজে করাটাই পছন্দ করি। তো এখন যেহেতু ছোট বাচ্চা নিয়ে একটু সমস্যা হচ্ছে, তারপরও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, আমি কষ্ট করে নিতে পারবো। আর দুহার আব্বু খুবই ব্যস্ত মানুষ, সে আমার সাথে আসতে পারে না আজকে ওর অফিসে বেতন দেওয়ার ডেট আছে। তো ওই খুবই ব্যস্ত আছে সেই জন্য। তো যাই হোক, কিছু করার নাই, আমি চলে আসলাম। আমার আসলে একটু কষ্ট হয়ে গেছে বাচ্চাটাকে নিয়ে এই মাছ বাজারে আসতে, ওকে নিয়ে আবার ব্যাগ নিয়ে। তো তারপরও সব কিছু সামলিয়ে নিতে পারছি, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো আমি মূলত বড় সাইজের একটা পাঙ্গাস মাছ কিনবো, কারণ দিহান হচ্ছে পাঙ্গাস মাছ বেশ ভালোই খায়। আর এখান থেকে হচ্ছে টাকি মাছ নিচ্ছিলাম বড় সাইজের দেখে একটু ভর্তা খাওয়ার জন্য। আসলে এটা বেস্ট একটা দোহার আব্বু খুবই পছন্দ করে টাকি মাছ। আর এদিকে আমি হচ্ছে দাম কমাচ্ছিল না বিধায় অন্য দোকানে চলে গেছিলাম, আবার চলে আসলাম। আসার পরে দিতে বললাম। তো 3.5 কেজি মতো ছিল এই মাছটা, এটা আমি নিয়ে বললাম কেটে দিতে। তো এরা যে স্পিডে মাছ কাটে, একমাত্র মাছটাকে মনে হচ্ছে একদম বলি দিয়ে ফেললো। আমার এই বটিটা দেখলেই খুব ভয় লাগে। আর মাছগুলো নড়তেছিল, দিহান খুবই মজা পাচ্ছিল ওই মাছগুলো দেখে। তো মাছ কাটাও হয়ে গেছে। তো মাছ এই দোকান থেকে নিয়ে এরপরে আরও কিছু কেনাকাটা আমার ছিল, মাছ আমার নেওয়া হয়ে গেছে। আমি মূলত মাছ যেগুলা নড়তেছে এরকম টাইপের মাছ নেওয়ার চেষ্টা করি। আর আমার ওয়ার্ড্রোবের ওপরে হচ্ছে র্যাকসিন পাততে হবে, যার কারণে আমি এখানে 1 গজ মতো র্যাকসিন নিয়ে নিলাম। এই র্যাকসিনটা আমার খুবই পছন্দ হয়েছে। আর দিহানকে হচ্ছে এই জায়গাটাতে একটু দাঁড়া করাই দিছি। তো ছেলেটা হাঁটতে পারে মোটামুটি, তবে রাস্তায় কখনোই হাঁটে না, আর চেষ্টাও করে না। ওকে যদি নামাই দেই ওই এক পাও সামনে আগানোর চেষ্টা করে না, শুধু কোলেই থাকতে হয়। আমার মনে হয় সব বাচ্চারাই এরকমই করে, রাস্তায় গিয়ে একদমই হাঁটতে চায় না। তো কোলেই রাখতে হয়, কিছু করার নাই। আর মনে হয় আর কয়েকদিন গেলে এটা ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। তো ওই দোকানটাতেই আবার হচ্ছে প্লাস্টিকের কিছু এই যে এই মতো ছিল। তো আমি 2টা প্লাস্টিকের এই যে এরকম ঝুড়িও কিনে নিলাম। তো কিনে নেওয়া শেষ, সবশেষে আমরা চলে আসছি আবার সেই সারার বাসায়। আসার পর আমি নিচে থেকেই ফোন দিচ্ছিলাম, যেহেতু সারারা 4 তলায় থাকে। আমি আর হচ্ছে দিহানকে নিয়ে আর উপরে উঠলাম না, দোহাকে পাঠিয়ে দিতে বললাম। তো এই যে দোহাকে নিয়ে হচ্ছে যে সারার ভাইয়া আর সারা চলে আসছে নিচে দেওয়ার জন্য। তো দোহা হচ্ছে এখানে আসার পর ওর স্যান্ডেল খুঁজে পাচ্ছিল না। তারপরে ওর মানে এই বাসাটাতে আবার সব কিছু বেশ ভালো মেনটেন করে চলা হয়। আর আমাদের বাসাটা যেহেতু এখনও কমপ্লিট হয় না, এগুলো কোনো কিছু করা হয় না। তো দোহাকে আমি ডাকতে আসছি, ওই কিন্তু আমাকে রেখেই বাসায় একাই দৌড় দিছে, মানে আমাকে কিছুই বলেনি, ডাইরেক্ট এসে বাসায়, ওই যে দেখেন বাসায় চলে গেছে। তো এরপরে আমরা চলে আসলাম বাসায়। আর মাছ টাছ কাটাকুটি সব হয়ে গেছে। মাছ অবশ্য পাঙ্গাস মাছ কেটে নিয়ে আসছিলাম। এই যে আরও এক রকমের ছোটো ওই যে মাছগুলো কিনছিলাম। তো এই 3 রকম মাছই আজকে কিনছি। কেনার পর কেটে কুটে সব কিছু দ্রুত ফ্রিজে রেখে দিলাম। তো যেহেতু অনেক টাইম হয়ে গেছে নিয়ে আসার পর কাটতে আবার যেন নষ্ট না হয়ে যায়। আর এদিকে ওয়ার্ড্রোবের ওপরে দেখেন ফাঁকা পড়ে আছে। তো আমি এই র্যাকসিনটা নিয়ে আসলাম, এটা বিছাই দিব। আমার সত্যি কথা বলতে র্যাকসিনটা আমার খুবই পছন্দ হয়েছে, কালারটা আর কালারের আর এর ভিতরের যেই ফ্লাওয়ারগুলো আছে একটু বেশি, মানে সব মিলিয়ে আমার খুব পছন্দ হয়েছে র্যাকসিনটা। আর এই যে এরকম এলোমেলো হয়ে থাকে, আমরা কিন্তু ম্যাক্সিমাম সময়
সবসময় ওয়ার্ড্রোবের উপর দেখা যায় পানির গ্লাস টিলাস রাখাই হয়, যার কারণে আমি একটা র্যাকসিন এই জায়গাটাতে পেরে দিলাম। তো এই যে র্যাকসিন পারার পর ভালোই লাগতেছে দেখতে। আর এই ওয়াটার হিটারের পানি কিন্তু উতরণ উঠলে একদম মাঝে মাঝে পড়ে যায় নিচে, যার কারণে এটা কাঠের জন্য আরও ক্ষতিকর ওয়ার্ড্রোবের জন্য। তো আমি এটা র্যাকসিনটা বিছাই দিলাম, আর আমার আর দুহার যে ব্যাংক দুইটা আছে ব্যাংক দুইটা সুন্দর করে রেখে দিলাম। আমি আসলে অত অর্গানাইজ এখন করতে পারি না, সবসময় প্রায় এলোমেলোই থাকে। আমার বাচ্চা দুইটা নিয়ে সব কিছু আমারও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, সব কিছু মন মতোই করতে পারবো। এখন কোনো মতো আমার দিনগুলা গেলেই হয়, যেহেতু একা হাতে সব কিছু সামলাতে হয়। আর তারপরও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, যত কষ্টই করি না কেন সব মিলিয়ে ভালো আছি। আল্লাহ হাফেজ।